ওরে নুপুরের ধ্বনি পাবি কানেতে শ্রবণ বলে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝুনু রুনু ঝুনু নপুরও বাজিবে নপুর ধ্বনি আওয়াজ বাবা কানের মাঝে যাবে কিন্তু আমি মানব নপুর ধ্বনি আজি শুনতে পাই এবার মনের মাঝে অহংকার আমার হয়ে যায় এবার অহংরূপা বালি আমার নুপুরেতে গেল সেইখানেতে নুপুর ধ্বনি বন্ধ হয়ে গেল মনে মনে ভাবিতেছি আহা মরি মরি অহংকারে বালি বাবা বলি প্রকাশ করি অহংকারে বালি আমার নপুরে ঢুকে যায় নপুর ধ্বনি আওয়াজ বাবা বন্ধ হয়ে যায় আর ঠাকুর বলে ওরে দেবানন্দ আমি যাব না যাব না নদীর তীরে কাঠের ঠাকুর মদন মোহন যিনি সেইখানে দাঁড়াইয়ে পড়ে গেলেন তিনি যখনই নপুর ধ্বনি আওয়াজ বন্ধ হয়ে গেল পিছন ফিরে তাকালাম কৃষ্ণমিনা নদীর তীরে দাঁড়িয়ে গেল আমি বললাম ঠাকুর এবার কি হবে বলে কোনো চিন্তা নেই স্বপ্নাদেশ দেওয়া আছে তুই যা আমি এলাম ঠাকুরের কাছে ঠাকুর জানিতে পারিল আরে সাথে করে নারায়ণী অমনি নিয়ে নিল আর বিয়ে নেবো না এই দাঁড়াও কি হয়ে থাকো তাহলে কি নিবি আর তোমার মেয়ে তো নেবো না তাহলে বলেছি যখন সেটা মানবি না অনেক কষ্ট দিয়েছো নাকি আমাকে দাঁড়াও দাঁড়াও ওই নারায়ণীকে আমাকে মদন মোহনকে আনতে আবার বৃন্দাবনে পাঠিয়েছো হাঁটতে হাঁটতে এসেছিলাম আবার গিয়েছি আবার এসেছি এত সহজে তোমার মেয়েকে আর নেবো না নিতে পারি এটা সত্য ওরে বলে কি বা সত্যের কথা শুনব আমি কানে রে আমি আর মানিলে মানিতে পারি সর্বলোকে জানে রে আমি যা বলবি যদি মানো তাহলে তোমার মেয়ে নেবো হ্যাঁ যদি মানার মতো হয় আমার ওরে বাঁচা ধর তোমার কথা মেনে নেবো জানলাম এখন কিবা তোমার মনের আশা বলো নাই আমার আমি সাধ্য হলে পূরণ করবো কথা দিলাম 5 লাখ টাকা লাগবে কত 5 লাখ 5 লাখ না 5 লক্ষ 5 লক্ষ লাখ যাবো অশিক্ষিত মানুষ তো আমি তো এ দাঁড়াও কি হয়ে শোনো লেখো আগে একবারই ওই 5 লক্ষ টাকা নিয়ে ছেড়ে দেবো নাকি আর কি নেবে কি নেবো জিজ্ঞাসা করো মেয়ের বাবা মাথা নিচু করে জিজ্ঞাসা করো বলো বাবা আমার কাছে না এইদিকে মাথা নিচু করে জিজ্ঞাসা করতে হবে তবে শোনো ওই আমার 5 লক্ষ টাকা তারা 5 লক্ষ টাকা আর লেখো একটা ওই ড্রেসিং টেবিল তুই ড্রেসিং টেবিল কি করবি একটা আলমারি তোমার আলমারি নিয়ে কি মারবি তোমার মেয়ের জন্য না না আলমারি নিয়ে তুই মারবি তো কি মারবো মারার জিনিস আছে সে বলা যাবে না বই বস আলমারে আর তো আগে বলছো না আল মারবি তা আল মারিনি তুই কি হ্যাঁ ওই আলই মারবো তো আল মারবো সে তোমাকে নয় তোমার মেয়ে বুঝবে তুমি বুঝবে না ওই যে আল মারবো তোমার মেয়ে বুঝতে পারবে কারণ সেই মৌমাছির হুইল তো জ্বলন বেশি তুমি বুঝবে যে বোঝা সে যাকে মারবো সে বুঝবে তা বিষয়টা কি একটা আলমারি লাগবে আর একটা ওই মাছ সেজি গাড়ি বুঝছো ও আলমারিও নিবি গাড়িও নেবো গাড়ি নিয়ে কোথাও যাবি আবার নারীও নেবো তোমার মেয়েটাকেও নেবো সব নেবো আবার যদি এদিক ওদিক তোমার বউটাকেও আমি নিয়ে নেবো গো তাকেও ছাড়বো না তোকে আমি সব দিয়ে দিলাম এইবার আমার কাছে টাকা করি কিছু নাই আমাকে লোকের দূরে দূরে ভিক্ষা করতে হবে তাহলে ভিক্ষা করি গা তুই দাঁড়া তাহলে তোর হবু শ্বশুর লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করবে দেখো নয়নে আবার ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষার জন্য আসি মা তবে শোনো শোনো ওগো ঠাকুর বলি শোনো শোনো ওগো ঠাকুর তোমার কাছে গায় এই দান করলে দক্ষিণা কিছু দিতে হয়
আমি কন্যাদান দেবো, দানের দক্ষিণা দেবো তোমার ভিক্ষা করে। মাগো মা জননী দরদিনী ভগবান ঠাকুরে। কন্যাদান সর্বশ্রেষ্ঠ দান, এই কন্যাদানে দক্ষিণা দিতে হয়। তাই আমার কন্যাদানে শ্রেষ্ঠ দানে সর্বলোকে কয়, আবার কন্যাদানে সোনা দানে জানাচ্ছি নিশ্চয়। এবার এই ঠাকুর আমি ভিক্ষা করে দানে দানে তোমায় দিয়ে দেবো, ওরে আশা করি কালাটা তোমায় খুঁজে পাবো। এবার দাঁড়ে দাঁড়ে ঠাকুর আমার ভিক্ষা করতে গেল, কিছু কিছু দক্ষিণায় অগ্নি পেয়ে গেল। এবার আমার কাছে ধীরে ধীরে কহিল বচন, শোনো শোনো ওগো বেটা মনেরই মতন, তোমার কাছে আজকে আমি বলে যাই, আমার গিন্নি নিয়ে তোমার কি কাজ হয়ে যায়। আমি বললাম ওগো ঠাকুর তুমি কাছে গাই, বাবা মা ছোটবেলায় অগ্নি চলে যায়, ছোটবেলায় বাবা মাকে আমি হারাইলাম, তোমার গিন্নি আমার মা হবে তোমারে জানাইলাম, শাশুড়ি মা আমার মা আজি হয়ে যায়, তুমি আমার বাবা হবে মিথ্যা বলি নাই, বাবা মা আমি পাবো তোমার কাছে গাই, ওরে বৃদ্ধ বয়সে তোমাদের ছেলে নাই আমি ছেলে হব তোমারে জানাই। এবার মন্দিরের পাশে আমার সবাই চলে গেল গো, মন্দিরের পাশে আমার সবাই চলে গেল গো, ওরে কৃষ্ণ বিন্না নদীর তীরে হাজির হয়ে গেল গো, ওরে নারায়ণী আমার হাতে দিয়েছে, দানের দক্ষিণায় আমায় দিয়েছে, আমি কন্যা সমর্পণ করে দিলাম। আমি এইখানে কন্যা দানে যত্ন করিয়ে করি, গৌর প্রেমানন্দে চার বদনে বলুন হরি হরি। ওরে দানের দক্ষিণার টাকা যে টাকায় আমি পেয়ে গেলাম, সেই টাকা দিয়ে সে তাই মন্দিরও বানাইলাম। ওরে সাক্ষীকে বলে মন্দির বাবা আহা মরি মরি, অদ্যাবধি পুরী বাবা যান যারা আজি তরা করি, সাক্ষীকে বলে মন্দিরে তারা চলে যায়, সেইখানেতে প্রসাদ বাবা আগে পেয়ে যায়, সাক্ষীকে বলে প্রসাদ না পেয়ে যদি কেউ পুরী চলে যায়, পুরী ঘোড়া তার হয় না বাবা বলিলাম হে তাই। এইখানে শ্বশুর জামাইয়ের মিলন হলো, ও মোদের বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বাবে